আসসালামু আলাইকুম হুজুর। ওই যে ওয়ালাইকুম আসসালাম। রাজশাহীর ছেলে আছে না প্রীতম, প্রীতম। এই প্রীতমের যে কামগুলা করছিলাম কদিন আগে তো পরীক্ষা দিয়ে দেখলাম, কালকে মনে হয় দেখছিলাম যে প্রীতমের মানে প্রেমিকা আছে, প্রেমিকারে প্রেমিকার মা তাবিজ কবজ কইরা জাদু মধ্যে কইরা সব কিছু কামুল ভাইয়া বাধ্য করা কামরা আছে না, একবারে জি ওই মহিলা দুদিন পরে পরে তাবিজ কবজ করে কবিরাজ দিয়া। আর মেয়ের অভ্যাস হইলো মেয়ে খালি তার মারে সব বইলা দেয় যে মা আমার খারাপ লাগে, ওই ছেলে জন্য আমার ছেলের জন্য কান্নাকাটি করতে ইচ্ছা করে, ওর সাথে কথা বলতে ইচ্ছা করে, ওর জন্য আমার পাগল পাগল লাগে, ভাল লাগে না, অস্থির লাগে, অশান্তি লাগে, খালি এইগুলা বলে। যখন এই আমরা তাবিজ কবজ করি, জাদু মন্ত্র করি না, জিন চালান দেই, বিভিন্ন তদবির করি, মেয়ে ঠিকই বাধ্য হয়, মেয়ের ভিতরে ছেলের প্রতি খুব মায়া মহব্বত শুরু হয়ে যায়। কিন্তু সমস্যা হইলো ওই মেয়ে সবকিছু তার মারে বললা ফেলা। আর মা যখন বুঝতে পারে বুঝছে তাবিজ কবজ কবিরাজ দিয়া এগুলা করায়া সব কাম দেয় উল্টায়া এটা তো আমরা বদর ইসলাম। দিয়েছিলেন। ওখানে একটু দেখেন তো, এই মেয়ের মা 3-4 দিন আগে এই কাজগুলা করছে, কালকার পরীক্ষাতে আমার ধরা পড়ছে। আর এই জন্য উল্লাপাল্লা শুরু হয়েছে, ছেলেও মানে পাগলামি শুরু করছে, হুজুর আমার তেমন লাগতেছে মন লাগতেছে, মানে এরা যতবার তাবিজ কবজ করে না, ছেলেও একরকম অসুস্থ হয়ে যায় বাচ্চা। ওখানে এটার চিকিৎসা করতে হবো, যে তাবিজ কবজ গুলা করছে এগুলা সব নষ্ট করতে হবো তাড়াতাড়ি। হুজুর, হুম। এই মেয়ের মা ছেলের কিছু তাবিজ করছে, আর মেয়ের আরো 14টা করছে। মেয়েরে 14টা করছে, জি 14টা। 14টা করছে তাবিজ। আর আচ্ছা, ছেলেরে 5টা করছে। 5টা করছে। জি ছেলের যে যেগুলা করছে এটা কি ছেলের মানে অসুস্থ করবার লাগে করছে? জি আর মেয়েরে করছে কি ওই 14টা বিচ্ছেদের লাগে নাকি? জি বিচ্ছেদের লাগিয়া। আর আমরা যে যে দাদুগুলো করি, হুম। এগুলা যাতে এই সেগুলো না মেয়ের লাগে নাকি? সেগুলো না লাগে। আর মেয়ে সেগুলো কি হইতেছে না হইতেছে সব সব এই মেয়ে সব তার মাকে বলে দেয়। মানে এই জন্য নাকি করছে 14টা তাবিজ। জি আচ্ছা, আমার ইমরাজুল্লাহ হুজুর আসসালামু আলাইকুম। এই কাজটা আসলে এই যে অনেকগুলা বশীকরণের করার তদবির যে করি, তার মধ্যে যে সমস্ত বশীকরণের তদবিরের কাজগুলা দেরি হয়, দেরি হওয়ার কারণটাই হইলো এই কামটা, এই সমস্যা। ধরেন আপনারা কোনো বশীকরণের কাম দিচ্ছেন আমাদেরকে, আমরা বশীকরণের কাজগুলা যে করি, কাজগুলা কিন্তু খুব দ্রুত হয়ে যায়, অধিকাংশ কাজ হয়ে যায় 2-3 দিনে হয়ে যায়, 4-5 দিনে হয়ে যায়, হ্যাঁ, 8-10 দিনে হয়ে যায়, আর একটু বেশি সময় লাগে কম লাগে, কিন্তু অল্প দিনেই কাজটা হয়ে যাওয়া সম্ভব। কিন্তু যে সমস্ত কাজগুলো আটকা থাকে, কাজগুলো হইয়াও হয় না, এটার কারণটা হইল, আপনারা এটা মনে রাখবেন, যদি যারে বশ করা হয় ওই মেয়ের পরিবার থেকে বা ছেলের বশ করা হয় ছেলের পরিবার থেকে, যদি তারা উল্টা তারা যদি উল্টা কাম করে, উল্টা তাবিজ কবজ কইরা এগুলো নষ্ট করে দেয়, তখন এই কাজগুলো খুব লেট হয়, বুঝতে পারছেন? তো এটা তো আসলে লেট হওয়া, তো এটা আমাদের দোষ না, এটা কিন্তু আমাদের চেষ্টা কমতি না। ওই দিক থেকে ওরা উল্টায় দিলে দেরি হবে স্বাভাবিক, কাজটা উল্টায় দেয় মানুষে, এই কারণে কাজটা হয়েও হয় না। আচ্ছা, আমার ইমরান হুজুর আসসালামু আলাইকুম হুজুর, আপনারা একটু মেহরবানি করে ওই যে আছে বিতমের, যে বিতমের উপরে 5টা তাবিজ করছে, আর বিতমের প্রেমিকার উপরে 14টা তাবিজ করছে, এরই তো নাকি না আরো কিছু আসতে হচ্ছে, এগুলাই আর কিছু এইগুলাই না? না। তো এইগুলা সমস্ত তাবিজ করেছে 14টা, 5টা হইলো মোট 19টা। জি এই 19টা তাবিজ বা আরো বেশি যদি কোনো তাবিজ করাতে হয়, সবগুলো তাবিজ আপনারা মেহরবানি করে নষ্ট করবেন। একটা তাবিজের জন্য নষ্ট মানে মানে ঠিক না থাকে, সবগুলো তাবিজ কবজ গুলো উঠায়া নষ্ট করে ধ্বংস করে দিবেন। আর এইগুলো ধ্বংস করে দেওয়ার পরে তো আবার আগের মতো কাজ চালু হবো নাকি? চালু হইব। যেগুলো করা আছে তাবিজ কবজ আগে সিন সালাম তাবিজ সালাম ততমন্ত্র যেগুলো করা আছে, ওইগুলো আবার নতুন ভাবে চলবো না? জন্য এগুলো সব নষ্ট হয়ে গেছে ওরা। মানে ওই সব নষ্ট হয়ে গেছে নাকি, বা নষ্ট করে ফেলছে নাকি? জি তাহলে আবার নতুন করে তদবির করতে হবো। আচ্ছা, আর এমন ভাবে করতে হবে যাতে মেয়ে যাতে তার মারা কিছু না বলে। মানে মেয়ের জন্য তো মারা গেছে না বলে, এটা এরকম ভাবে করতে হবো, ঠিক আছে? তো আমার ইমরান হুজুর, আপনারা তাহলে দায়িত্ব নেন, একটা বাহিনী পাঠায় দেন, ওই বাহিনী গিয়া দুইজনের উপরে যেগুলো করা আছে সব কিছু নষ্ট করেন আল্লাহর নাম নিয়ে, একটা বাহিনী পাঠায় দিন হুজুররা।
গেছে। বানাইছে মাশাআল্লাহ। আর ওদিক দিয়া যে আমার তান্ত্রিক হুজুর কবির হুজুর আছেন, হ্যাঁ, আপনারা ইনশাআল্লাহ এই মেয়েটারে আবার নতুন কইরা, হ্যাঁ, বশীকরণ করার জন্য তদবির শুরু করেন। যেন মেয়েটা ছেলের প্রতি বশীকরণ হয় আর মেয়ে যেন তার মারে সবকিছু যে বইলা দেয়, এগুলো যেন বলাবলি না করে। মার সাথে মেয়ে যেন এগুলো সবকিছু কইয়া না দেয়, বুঝছেন? এই জন্য যা যা করতে হয় করেন। আর বিশেষভাবে মেয়ের মারেও এই ছেলের প্রতি আকৃষ্ট করার জন্য যেন তার মা যেন রাজি হয়ে যায়, রাজি হইয়া যা, এবং মেয়ের মেয়ের যেন আর এইগুলা না করে। এই মেয়ের যেন খুশি ইচ্ছায় মেয়ের মা যেন ছেলের সাথে কথা বলার সুযোগ করে দেয়। তারা একটু ভয় টয় দেখায় যে এগুলা করতে হয়, এগুলা করেন আপনারা, যেন তার মা সহ রাজি হয়ে যা, বাধ্য হয়ে যা, বুঝছেন? ঠিক আছে। আচ্ছা। আর এই যে বারবার এই যে এইগুলা যে কইরা উল্টায় দেয়, এগুলা যেন আর মা আর না করে, তার মা যেন এগুলা আর নতুন করে আর কোনো সময় না করে, ওই জন্য আপনারা কিছু তদবির করেন, ঠিক আছে ইনশাল্লাহ? যেন ইনশাল্লাহ। আর ভবিষ্যতে যেন এগুলা আর কোনো কিছু কইরা এগুলা কাজ নষ্ট না করে। মেয়ের মা যেন বুঝতে পারে, তো ভয় ঢুকাই দিবেন, যে ভয়টা ঢুকাই দিবেন, ওই ভয় পাই আজ আল্লাহ আর এগুলা করা যাবো না, এগুলা করলে ক্ষতি হবো, আমার মেয়ের ক্ষতি হবো, এইসব ভয়টাই ঢুকাই দেন, ঠিক আছে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। যতটুকু দ্রুত সম্ভব আপনারা চেষ্টা চালায়া যান ইনশাল্লাহ। ঠিক আছে। দোয়া চাই, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।